বিষয়গুলো নেওয়ার চেষ্টা করবেন। আমার জীবন থেকে অনেক শিক্ষা আমি গ্রহণ করছি, এজন্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি। মানুষের জীবনে ভুল হয়, আর ভুল থেকে যদি কেউ শিক্ষা গ্রহণ করে তো ওটাই হচ্ছে প্রকৃতি মানুষ। আমি আমার জীবনের সাথে যুদ্ধ করে, ট্রেডিং মার্কেটের সাথে যুদ্ধ করে এই পর্যন্ত উঠে আসছি, আজকে দুবাই বসে আছি। এই যে বিভিন্ন ব্রোকার, দালাল, ঠিক আছে, গাড়ি বাড়ি টাকা পয়সার ভিডিও আপনাদের দেখায়, আপনাদের ব্রেন ওয়াশ করে। আমার 3টা গাড়ি আছে, আমি কোনোদিন একটা গাড়ি ভিডিও ছাড়িনি। আমার ব্যক্তিগত 3টা গাড়ি আছে, আমি দুবাই কোটি টাকার বিল্ডিংয়ে থাকি। আমার অ্যাপার্টমেন্ট, নিজস্ব অ্যাপার্টমেন্ট, আমি ওন অ্যাপার্টমেন্টে থাকি। আমার একটা অ্যাপার্টমেন্টের প্রাইস এরকম আমার কয়েকটা আছে। আমি চাইলে প্রতিদিন ভিডিও থাকতে পারি, দেখাতে পারি। এটা আপনাদের কি লাভ হবে? কোনো লাভ হবে না। এবং কন্টিনিউ একটা প্রশ্ন বারবার করেন, ভাই মোমেন্টাম ধরবো কিভাবে? ব্যাক টু ব্যাক 3টা 4টা 5টা ট্রেড আপনি নেন, ব্যাক টু ব্যাক প্রফিট হয় 3টা 4টা 5টা, কিভাবে নেন এটা আমি দেখাই। মনে রাখো, নোটস বানিয়ে নাও। এই এনগালফিং হলে সেটা খুবই ভালো এনগালফিং, ঠিক আছে। এই যে লিকুইডিটি, এটা এখানে যে এসএল ছিল বা এখানে অনেক লিকুইডিটি ছিল, সেই লিকুইডিটিকে গ্র্যাব করে মার্কেটের উপরে গিয়ে ক্লোজ করে দিয়েছে। সো দিস ইজ বেটার এনগালফিং। এসএলসির জন্য $500 চার্জ করেন, আইসিটির জন্য $1000 চার্জ করে, ফরেনার কোনো কারো কাছ থেকে শিখতে পারবেন বা কিছু। অ্যান্ড ভিএস এর জন্য তো আলাদা 500। মানে আমরা 3টে কোর্স, এবং এটা কিন্তু মানে মার্কেটে যেটা শেখানো সেটা নয়, যেটা আমরা অবজার্ভ করেছি আফটার ডুইং সো মেনি রিসার্চ অন ইট, what we have learned, how we become profitable, that kind of thing, that kind of knowledge we are gonna cover here. যেটা তুমি $1000 $2000 দিলেও পাবে না, এরকম আমি বলতে পারি শিওর। এবং ইউটিউবে তো নেই, মানে ভুলভাল অনেক কিছু এদিক ওদিক থেকে করানো হয়। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ক্লাসটা অতি গুরুত্বপূর্ণ হবে। আজকের না, স্টেপ বাই স্টেপ যে কটা ক্লাস হবে প্রত্যেকটা ক্লাসই গুরুত্বপূর্ণ হবে। পেড ক্লাস ফ্রিতে পাচ্ছেন, সবচেয়ে বড় বিষয় পেড ক্লাস ফ্রিতে পাচ্ছেন। আপনার এই ক্লাসগুলো অনলাইনে ইউটিউবে মনে হয় না পাবেন, আশা করি পাবেন না, কারণ সব বিষয়গুলো কিন্তু ইউটিউবে পাবলিক করে না। কারণ সব বিষয় যদি পাবলিক করে তাহলে তাদের কি হবে, কোর্স ব্যবসায়ীদের কোর্সগুলো বন্ধ হয়ে যাবে। কিন্তু আমার আসলে কোর্স বিক্রি করার কোনো ইচ্ছা নাই। এখন অনেকেই বলেন ভাই পার্সোনালি ক্লাস করান, পার্সোনালি ক্লাস করান। পার্সোনালি যদি ক্লাস করাতে হয় তাহলে তো সেক্ষেত্রে অবশ্যই চার্জ থাকবে, কিন্তু এখনো আমি সিদ্ধান্ত নিই যে পার্সোনালি ক্লাস করাবো কিনা। হয়তো 10 জন 20 জন একসাথে ক্লাস করানোর সিস্টেমটা, তো আমি এখন ওটা সিদ্ধান্ত নিই, ওটা পরের বিষয়। তো এখন মূল কথায় আসি, আমরা মেইন ক্লাসটা শুরু করি। ট্রেডিংয়ের মজা এবং সাজা দুইটা আজকে আলোচনা করবো। প্রথমে জাস্ট 2-4 মিনিটে, তারপর আমরা ক্লাসে যাবো। ট্রেডিংয়ের মজাটা হচ্ছে, দেখেন আপনি পৃথিবীর যে কোনো প্রান্তে যেখানে ইচ্ছা বসে থেকে আপনি আপনার সঠিক পারফেক্ট স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করে আপনি এন্ট্রি নিতে পারবেন, প্রফিট করতে পারবেন যে কোনো জায়গায়। বাইনারি ট্রেডিং, ফরেক্স ট্রেডিং, ক্রিপ্টো ট্রেডিং, স্টক ট্রেডিং, আপনি যে কোনো প্রান্তে বসে থেকে কিন্তু যে কোনো সময় আপনি আপনার মন মতো কাজ করতে পারবেন। কারো অধীনে থাকতে হবে না, কাউকে কৈফিয়ত দিতে হবে না, কোনো প্যারা নিতে হবে না, যদি আপনার কাছে 100% নলেজ থাকে এবং আপনার কাছে যদি ফান্ড থাকে। এই বিষয়টা প্রথমে মাথায় রাখবেন। দ্বিতীয়ত, আপনি আপনার জীবন বা আপনার লাইফ এমনভাবে লিড করবেন বা এমনভাবে আপনি পরিচালনা করতে পারবেন যেটা অন্যান্য সাধারণ বিজনেসম্যান বা চাকরিজীবী এরা কিন্তু করতে পারবে না। এই বিষয়টা মাথায় রাখবেন। দ্বিতীয়ত, এখানে অনেক মজাটা কি, আপনার চাহিদা চাইতে বেশি আপনি মাসের 10 দিনে ইনকাম করে নিতে পারবেন। এখন সমস্যাগুলো বলি, মানে যে বলো না মজা এবং সাজা, তো সাজাগুলা বলি। না জেনে বুঝি যদি আপনি নিয়মের বাইরে গিয়ে কাজ করেন, যদি নিয়ম ফলো না করেন, রুলস মেনটেন না করেন, তাহলে আপনার লাইফে এর চাইতে অভিশাপ খারাপ জিনিস আর দ্বিতীয় কোনোটা হবে না, মনে রাখেন। এটা যারা আছেন আমার সাথে তারা কিন্তু অনেকেই জানেন, যাদের জীবন শেষ প্রান্তে চলে গেছে তারপরে আমার কাছে আসছেন। তো এটা কিন্তু এমন একটা জিনিস, যদি আপনি সঠিক পথে না হাঁটেন তাহলে আপনার জীবন যৌবন শেষ করে দিবে, বাটি হাতে করাই দিবে, রাস্তায় নামাই দিবে, এমন একটা পর্যায়ে নিয়ে যাবে যে আপনাকে আত্মহত্যা করতে বাধ্য করবে। আল্লাহ না করুক এরকম দিন কারো আসে, আমি আশিক রানা, আমি দেখে আসছি। আমি এই জীবনের ট্রেডিং জগতের লাস্ট স্টেপের পরে যদি কোনো কিছু থাকে ওইখান থেকে উঠে আসছি। এজন্য আমার কথাগুলো একটু আবেগময় হয়, কারণ এগুলো আসলে কোনো কোর্স ব্যবসায়ের কথা না, এগুলো রিয়েল ট্রেডারের কথা। আমি আমার জীবনের সাথে যুদ্ধ করে, ট্রেডিং মার্কেটের সাথে যুদ্ধ করে এই পর্যন্ত উঠে আসছি, আজকে দুবাই বসে আছি। আমার লাইফ স্টাইল, আমার হিস্টোরি অনেকেই জানে, আমার একদম কাছে থেকে দেখছে, এরকম অনেকেই আছে আমার গ্রুপে, আমার এলাকাবাসীর ভিতরে অনেকে আছে যারা আমাকে অতি কাছে থেকে দেখছে, অতি নিকটে থেকে আমাকে দেখছে আমি কোন পর্যায়ে গিয়ে কিভাবে এখান থেকে উঠে আসছি। আমি ব্যবসা করতাম সারাদিন, মনে করেন দোকানে বসে থাকতাম, যখন কাস্টমার থাকতো কাস্টমারের কাজ করতাম, বাকি টাইম কম্পিউটার নিয়ে বসে থাকতাম। এইরকম ভাবে সকাল 9টা থেকে শুরু করে রাত 3টা পর্যন্ত আমার জীবন একইভাবে বছরের পর বছর কেটে গেছে। এগুলো আসলে বলতে গেলে চোখে পানি চলে আসে এইসব কথা বলতে, মানে তারপরে বলি আপনাদের অনুপ্রেরণা দেওয়ার জন্য। জাস্ট একটা কথা বলি, আমার বাবা আমাকে, আমাদের এতটাই খারাপ সময় চলে এসেছিল যে আমার বাবা আমাকে বলছিল, এই কথাটা এখন আমার কানে বাজে, যে আমার বাবা আমাকে বলতেছে যে বাবা আমার পিঠ দেওয়ালে ঠিক গেছে, বিষ খাওয়া ছাড়া কোনো উপায় নাই। একটা বাবা তার ছেলেকে এই কথা যখন বলে, সেই ছেলের জীবনটা কোথায় যাইতে পারে একটু খালি জাস্ট নিজেকে আমার জায়গায় দাঁড় করায় একটু অনুধাবন করেন। এই ট্রেডিং বিজনেস সবকিছু মিলায় মানে এমনভাবে ধ্বংস হয়ে গেছিলাম করোনার ভিতরে, যেটা আমার বাবা আমাকে এই কথা বলতে বাধ্য হয়েছিল যে আমার পিঠ দেওয়ালে ঠেকে গেছে, বিষ খাওয়া ছাড়া আর কোনো উপায় নাই। আমি সেই জায়গা থেকে উঠে আসছি, কত খারাপ সময় দেখে আসছি, এটা একমাত্র আল্লাহ, আমার মা বাবা, আমার পরিবার, আশপাশের মানুষজন জানে।
যে এই ট্রেডিং জগতে এসে, ট্রেডিং জগৎ না শুধু, আমার ব্যবসা বাণিজ্য সবকিছু মিলায়া কোথায় থেকে উঠে আসছি এই কথাগুলো আসলে বলতেছি। এর কারণ হচ্ছে যে আমি চাই না আমার মতো কষ্ট আমার কোনো ভাই করুক, ঠিক আছে? জাস্ট এই প্রথমে এই কথাগুলো বললাম। তো এখন আসি মূল টপিকে, ঠিক আছে? কেউ মাইন্ড করবেন না। আসলে এগুলো বলার উদ্দেশ্য যে আমি আসলে যেগুলো দেখছি এগুলো আপনাদেরকে না দেখা যদি অনুধাবন করাতে পারি, তাহলে আপনারা ওই সময়টা দেখার আগে নিজে সতর্ক হবেন। এই যে বিভিন্ন ব্রোকার, দালাল, ঠিক আছে, গাড়ি বাড়ি টাকা পয়সার ভিডিও আপনাদের দেখায়, আপনাদের ব্রেন ওয়াশ করে। আমার 3টা গাড়ি আছে, আমি কোনোদিন একটা গাড়ি ভিডিও ছাড়ি নাই। আমার ব্যক্তিগত 3টা গাড়ি আছে। আমি দুবাই কোটি টাকার বিল্ডিং এ থাকি। আমার অ্যাপার্টমেন্ট, নিজস্ব অ্যাপার্টমেন্ট, আমি ওন অ্যাপার্টমেন্টে থাকি। আমার একটা অ্যাপার্টমেন্টের প্রাইস 7 থেকে 8 কোটি টাকা। এরকম আমার কয়েকটা আছে। আমি চাইলে প্রতিদিন ভিডিও ছাড়তে পারি, দেখাতে পারি। এতে আপনাদের কি লাভ হবে? কোনো লাভ হবে না। আপনাদের সাইকোলজি নষ্ট হবে, ব্রেন নষ্ট হবে, লোভে পড়বেন, বড় বড় এন্ট্রি নেবেন। কিন্তু এই কাজগুলো করায় আমার তো কোনো ইয়া নাই। কিন্তু এই যে বাটপারগুলা, এই চোরগুলা, এগুলো মনে করেন মানুষকে এভাবে লোভনীয় অফার দেখায়, আসবে, ইনভেস্ট করাবে, লস হবে, তাদের কমিশন। তো এটা মাথায় রাখেন। এই জগৎ এতটাও ইজি না। এখানে যা দেখাচ্ছে সব মোহ, অন্ধকার জগৎ। তো এখন মূল কথায় আসি। বাইনারি ট্রেডিং বলেন, ফরেক্স ট্রেডিং বলেন, ট্রেডিং এর মা বাপ হচ্ছে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স। এই কথাটা শুরুতেও বলছি, আগেও বলছি, এখনো বলতেছি। ট্রেডিং এর মা বাপ হচ্ছে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স। এই জিনিসটা যেদিন আপনি বুঝতে পারবেন, সেদিন আপনি কিছু করতে পারবেন। ট্রেডিং থেকে যদি আপনাকে প্রফিট বের করে নিতে হয়, অবশ্যই আপনাকে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স সম্পর্কে গভীর জ্ঞান থাকতে হবে। সাপোর্ট এবং রেজিস্ট্যান্স শর্টকাটে আমি যেটা বুঝাই, ঠিক আছে, অনেকেই জানেন। তারপর আমার ইউটিউবের প্রিভিয়াস ভিডিওগুলো দেখতে পারেন, সাপোর্ট রেজিস্ট্যান্স, ঠিক আছে? মেন টপিকে যাব আমি না, আপনাদের যে ক্লাস নাই মানারুল ভাই, সে মেন টপিকে ক্লাস করাবে। আমি শুধু শুরু করে দিচ্ছি। তো সাপোর্ট রেজিস্ট্যান্স আবার আমি মনে করেন একবারে মাস্টারি করে ফেলছি। সাপোর্ট রেজিস্ট্যান্স প্রাইস অ্যাকশন আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, আমার সাথে কেউ টেক্কা দিতে পারবে না এই দুটা বিষয় নিয়ে। এত পরিমাণে এটা আসলে গর্ব করা উচিত না, তারপর আমি বলতেছি, কারণ আমি নিজের নলেজ নিজে বলতে পারি। আমি এত প্র্যাকটিস করছি, আমি 10 বছর ধরে এই জিনিসটা নিয়ে কাজ করতেছি। আমার জীবন যৌবন সবকিছু আমি লাগাই দিছি সাপোর্ট রেজিস্ট্যান্স প্রাইস অ্যাকশনে। এটা আমি বলতেই পারি। তো আমার চাইতে ভালোভাবে সহজে বোঝাতে পারবে এরকম মনে হয় না কেউ আছে, সাপোর্ট এবং রেজিস্ট্যান্স প্রাইস অ্যাকশন। তো এই বিষয় নিয়ে আমি এর আগে অনেক ভিডিও করছি, ওগুলো একটু দেখে নিন। তো ট্রেডিং এর মা বাপ হচ্ছে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স, এটা মাথায় রাখবেন। যদি প্রফিট করতে চান, প্রফিট যদি ধরে রাখতে চান, সাপোর্ট রেজিস্ট্যান্স এই দুইটা নিয়েই খেলা হয়। বাদ বাকি আপনার ফেয়ার ভ্যালু গ্যাপ, ঠিক আছে, তারপর হচ্ছে মনে করেন যত সিস্টেম আছে সবকিছু কিন্তু সাপোর্ট রেজিস্ট্যান্স ফলো করেই চলে, প্রাইস অ্যাকশন ফলো করেই চলে। তো এই জিনিসটা মাথায় রাখতে হবে। তো আমরা নিচে যেটা আছে এটাকে বলি সাপোর্ট, উপরে যেটা আছে রেজিস্ট্যান্স। এই রেজিস্ট্যান্স ব্রেক হয়ে এক সময় হয়ে যায় সাপোর্ট, সাপোর্ট ব্রেক হয়ে এক সময় হয়ে যায় রেজিস্ট্যান্স। তো এটা নিয়ে ডিটেলসে বলা হবে, সমস্যা নাই পরবর্তী স্টেপে। তো এই জিনিসটা জাস্ট মাথায় রাখবেন। ট্রেডিং এর মা বাপ, ট্রেডিং এর মূল থিওরি হচ্ছে সাপোর্ট রেজিস্ট্যান্স। অনেকে এটা নিয়ে অনেক কথা বলবে যে সাপোর্ট রেজিস্ট্যান্সের ভাত নাই, ভ্যালু নাই। ভাই সাপোর্ট রেজিস্ট্যান্স আছে জন্যই ট্রেডিং আছে। সাপোর্ট রেজিস্ট্যান্স ছাড়া আপনি ট্রেডিং কখনোই করতে পারবেন না। কি দেখে করবেন আপনি? সাপোর্ট রেজিস্ট্যান্স ছাড়া আপনি কোন থিওরি অ্যাপ্লাই করবেন? এই জন্য এই জিনিসটাতে ফোকাস করতে হবে বেশি, ঠিক আছে? তো যাই হোক, এখন মূলত মেন টপিকে আসি। মানারুল ইসলাম ভাই আপনাদেরকে ক্লাস করাবে A to Z ডিটেলসে বোঝানোর চেষ্টা করবে। ক্লাস যদি লং হয় করবেন। জীবনে যদি 6টা মাস কষ্ট করতে পারেন, আমি বলি জীবনে যদি 6টা মাস কষ্ট করতে পারেন, তাহলে এখান থেকে এমন একটা পর্যায়ে যাইতে পারবেন যেটা আপনি 100 বছর সরকারি লেভেলের হাই পজিশনে যে চাকরি আছে না, ওইটা করে রিটায়ারমেন্টে টাকা সহ আপনি হবে না। যদি 6 মাস এখানে কাজ করে কষ্ট করে যদি শিখতে পারেন, যেটা আপনি পাবেন 100 বছর চাকরি করে রিটায়ারমেন্টের টাকা সহ আপনি ওইটা অ্যাচিভ করতে পারবে না। তাই বলে আবার বলবেন যে ভাই চাকরি করা যাবে না। না, চাকরি যারা ভাই প্রফেশন সবার আলাদা আলাদা। যে চাকরি করতেছে সে চাকরি করুক, যে ট্রেডিং করতেছে সে ট্রেডিং করুক। চাকরিজীবীরাও ট্রেডিং করে, চাকরির পাশাপাশি ট্রেডিং করে পার্ট টাইম জব হিসাবে, কারণ এটা একটা মজার বিজনেস। এখানে আপনার যদি নলেজ থাকে। আর একটা কথা বলি, যারা বাইনারি ট্রেডিং করেন, আমার মানি ম্যানেজমেন্ট শিট ফলো করে যদি ট্রেডিং করেন, এর আগেও বলছি উইদাউট লস আপনারা ট্রেড করতে পারবেন, কিন্তু শিটের ভিতরে থাকতে হবে। 15টার ভিতরে 5টা ট্রেড প্রফিট করতে হবে। এরকম ভাবে যদি আপনি $100 দিয়ে 30টা সেশন করতে পারেন, দিনে 3টা করে 10 দিনে 30টা সেশন, তাহলে $100 দিয়ে আপনি প্রায় $300 মতো আর্নিং করতে পারবেন, বা $280 সামথিং। তাহলে আপনি মাসে যদি 2বার করেন, তাও অলমোস্ট $500 ইজিলি ইনকাম হয়ে যাবে। তো উইদাউট রিস্ক যদি $500 আপনি ইনকাম করতে পারেন, তাহলে এত প্যারা কিসের? জাস্ট থিওরির ভিতরে থাকতে হবে, সিস্টেমের ভিতরে থাকতে হবে। 15টার ভিতরে 5টা ট্রেড যদি আপনি আন্দাজে দেখছে যে কি প্রফিট আর লস 2টা টোকেন নিয়ে একটা ছেড়ে দিলেন, যেটা আসলে ওটাও যদি ট্রেড নেন, তাহলে 15টার ভিতরে 5টা ট্রেড উইন হয়ে যাবে বাইনারি ট্রেডিং এ। অথবা মোমেন্টাম ফলো করেন, যখন মোমেন্টাম চালু হবে একের পর এক আপে নিতে থাকেন, আপে মোমেন্টামে, ডাউনে যাচ্ছে ডাউনে নিতে থাকেন, অটোমেটিক হয়ে যাবে। বা এর চাইতে সহজ স্ট্র্যাটেজি, সহজ থিওরি আর পৃথিবীতে নাই। এজন্য এগুলো ফলো করেন, ইনশাল্লাহ এখান থেকে টাকা ইনকাম করা অনেক কঠিন বিষয় না, কিন্তু মানে একদিনে কোটিপতি হওয়ার স্বপ্ন দেখেন না, স্টেপ বাই স্টেপ উঠেন, তাহলে ভালো কিছু করতে পারবেন, ঠিক আছে? তো আমি এখন উঠতেছি, যদি হয় আবার লাস্টে আসবো। আর যদি কোনো বিষয়ে জানার থাকে, বোঝার থাকে, টেলিগ্রামে মেসেজ করবেন, আমি সুন্দরভাবে বোঝাই দিব। কারণ দেখেন, আমার আর এখন তেমন কোনো চাহিদা নাই। এখন আমার ইচ্ছা যে আমি যা গেইন করছি, যা শিখছি, এগুলা পাবলিককে বোঝাবো, শিখাবো, দিয়ে দিব। আমার আর তেমন কোনো এক্সপেক্ট নাই বা তেমন কোনো চাহিদা নাই, আল্লাহ যথেষ্ট দিয়েছে।
ঠিক আছে, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছো। তো আজকের সেকেন্ড ক্লাস, দাদা যে কথাগুলো বলছিল যে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স, ইয়েস, সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স মার্কেটে সব কিছু, সেটা দিয়েই বাকি সমস্ত এই যে এসএমসিআইসিটি আমরা পড়াবো বা বিএস আমরা দেখবো, সেগুলো সব কিছুই কিন্তু সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সের একটু মডিফাই করে, জিনিসটা একই কনসেপ্ট, একই সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স নিয়েই মার্কেট চলে, এবং এটা একটা হিউম্যান সাইকোলজি, রাইট? তো আমরা সেকেন্ড ক্লাসে আজকে মার্কেটের স্ট্রাকচারটা আরো মানে মার্কেটের অ্যাডভান্স মার্কেটের স্ট্রাকচার এটাকে আমরা বলি। মানে আগের দিন আমরা একটু বেসিক শুরু করেছিলাম যে কিভাবে মার্কেটকে দেখবো, মার্কেট আপ ট্রেন্ড না ডাউন ট্রেন্ড আইডেন্টিফাই করা কিভাবে চাই, সেটা আরো ডিটেলস একটু স্টাডি করার চেষ্টা করবো, কারণ যারা একেবারেই বিগিনার্স মোর প্রিসাইসলি, তাদের একটু অসুবিধা হতে পারে বুঝতে, ঠিক আছে? তো আমি আরো তারপরে আমরা মাত্র দুটো ক্যান্ডেলস্টিক্স প্যাটার্ন দেখবো, যেটা আমাদের এন্ট্রির জন্য মানে সবসময় ইউজ হবে। শুধু ক্যান্ডেলস্টিক্স নয়, ক্যান্ডেলের সঙ্গে ভলিউমের যে কনফার্মেশন, ভলিউমের ক্লাস আমরা একবারে শেষে করবো, যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট ক্লাস মানে এন্ট্রির জন্য, রাইট? সেটা আমরা শেষে করবো। বাট ক্যান্ডেলস্টিক্স সাইকোলজি মানে দুটো ক্যান্ডেলস্টিক্স প্যাটার্ন আজকে দেখাবো। তার আগে আমরা মার্কেটের স্ট্রাকচারটা একটু রিভাইজ করে নিই, একটু রিক্যাপ করার চেষ্টা করি হোয়াট উই হ্যাভ লার্ন সো ফার। দেখো মার্কেট স্ট্রাকচার কিরকম ছিল, যে মার্কেট সবার প্রথমে একটু উপরে গেল, রাইট, একটু নিচে আসলো। দেখো বইতে কি রয়েছে, আমি একটা বইও শেয়ার করবো, ফরেক্স ট্রেডিং এর উপর পার্টিকুলার একটা খুব ভালো বই রয়েছে। দেখো যেটাতে তুমি প্রফেশন বানাতে চাইছো, মানে যেখান থেকে তুমি আর্নিং করতে চাইছো ফুল টাইম, রাইট, বা পার্ট টাইম হতে পারে, তো সেটাতে যতটা সময় দেবে, যতটা পড়াশোনা করা যায়, যতটা জানা যায়, হ্যাঁ, সেটা করার চেষ্টা করতে হবে। বই পড়ো, সাথে এখানে আমরা যে নলেজটা দেবো, যে কোর্সটা আমরা এখানে কমপ্লিট করাচ্ছি, এটা দেখার পর আমার মনে হয় না আর কোনো কোর্স করা দরকার হবে। এটা করলে ইটস মোর দ্যান সাফিসিয়েন্ট। এটা করলে তুমি প্রফিটেবল ট্রেডার হতে পারবে যদি তোমার মধ্যে ডিসিপ্লিন চলে আসে, এটুকু আমি বলতে পারি। তারপর আর অন্য কিছু করার দরকার নেই। বাট তুমি সাইডে যদি বই পড়ো, যেমন ধরো আমি ফিজিক্সের একজন মানে দীর্ঘদিন ধরে 10 বছর ধরে ফিজিক্স পড়াচ্ছি, তো ফিজিক্সের এমন কোনো বই নেই যে আমার রুমে নেই, ঠিক আছে? ফিজিক্সের এমন কোনো বই নেই আমার রুমে নেই, তো আমি ওটাকে ভালোবাসি, ওটা আমার প্যাশন। সিমিলারলি ট্রেডিং যখন তুমি করতে চাইছো, এখন ট্রেডিং আমার কাছে প্যাশন, ঠিক আছে? তো ট্রেডিং এ যত কিছু করা সম্ভব তোমাকে করতে হবে, ভালোবাসতে হবে। তো আমরা যদি কপি বুক দেখি, মানে একদম নর্মাল বই দেখি, তারা দেখবে যে মার্কেট স্ট্রাকচারকে এরকম করে ড্র করা রয়েছে, লাইক দ্যাট লাইক দ্যাট লাইক দ্যাট লাইক দ্যাট। ইন রিয়ালিটি মার্কেট কিন্তু এইভাবে চলে না, ঠিক আছে? এরকম চলে অনেক সময় যখন মার্কেট খুব ট্রেন্ড থাকে, মানে যেমন আজকে গোল্ড যদি দেখো, কালকে আজকে যেভাবে একদম এরকম এক্স্যাক্টলি ট্রেন্ড ফলো করেছে, একবারে কোনো রকম কোনো ইন্ডিউসমেন্ট বা কিছু সেরকম ক্রিয়েট করেনি। যদি একটু হায়ার টাইম ফ্রেমে দেবে, 1 মিনিট 2 মিনিটের স্ক্যাল্পিং এ তো সেটা হবেই, ইন্ডিউসমেন্ট হবে। একটু টেকনিক্যাল কথা বলছি, ভয় পাওয়ার দরকার নেই, এগুলো তোমরা সব শিখে যাবে। যারা একটু অ্যাডভান্স লেভেলে ট্রেডিং করো, তারা ডেফিনেটলি এই টার্মগুলো সম্পর্কে হ্যাবিচুয়েট রয়েছে, রাইট? তো এক্স্যাক্টলি এইরকম একটা মোমেন্টাম কিন্তু মার্কেটে আমরা অবজার্ভ করছিলাম। এই টাইপেরই মার্কেট এরকম বুলিশ ট্রেন্ড কিন্তু মার্কেটে ছিল, রাইট, যেটা গোল্ডে ছিল। এবং বইতেও যে বই দেবো, সেই বইতেও কিন্তু এরকম লেখা রয়েছে। কিন্তু মার্কেট এক্স্যাক্টলি এরকম চলে না, মার্কেটে অনেক রকম ট্র্যাপ হয়, সেই ট্র্যাপগুলো আমরা আজকে একটু বোঝার চেষ্টা করবো। আর মার্কেটের স্ট্রাকচারটাকে আমি আরো প্রিসাইসলি কিভাবে মানে গ্র্যাব করতে হয়, কিভাবে ফর্মুলেট করতে হয়, কিভাবে আইডেন্টিফাই করতে হয়, দ্যাট উইল বি টকিং অ্যাবাউট, রাইট? নাও লেটস ড্র ইট মোর প্রিসাইসলি। দেখো মার্কেট কি করে, মার্কেট এই যে এটাকে বলা হয় ইম্পালস ওয়েভ। কি বলি আমরা, আগের দিন নোটস বানিয়ে নিয়েছি আই হোপ। এটাকে বলা হয় ইম্পালস ওয়েভ। এই যে ওয়েভটা ক্রিয়েট করলো, দিস ওয়েভ ইজ নাথিং বাট সিম্পলি কল্ড ইম্পালস ওয়েভ। ইম্পালস ওয়েভ ক্রিয়েট করার পর মার্কেট একটু নিচে আসবে, যেটাকে আমরা বলি রিট্রেসমেন্ট, রাইট? রিট্রেসমেন্ট হওয়ার পর এখান থেকে অনেকে বাই করবে, হয়তো ক্যান্ডেলস্টিক্স প্যাটার্ন থেকে বাই করলো। আবার এই বাই করার পরে কি, ও নিশ্চয়ই এসএলটাকে, স্টপ লসটাকে নিচে রাখবে। যারা প্রফেশনাল ট্রেডার, প্রত্যেকটা ট্রেডে এসএল রাখতে হবে। মাইন্ড যে কথাগুলো বলছি এগুলোকে বাই হার্ড করে নাও। এইগুলোর স্টপ লসের ব্যাপারে আলাদা ক্লাস থাকবে, টার্গেটের ব্যাপারে আলাদা ক্লাস থাকবে, টিপি কিভাবে নিতে হবে, মানি ম্যানেজমেন্টের উপর আলাদা ক্লাস থাকবে, সবকিছু থাকবে। বাট আমি যখন বলছি কথাটা, তখন সেটাকে রিক্যাপ করার চেষ্টা করবে, সেটাকে মেমোরাইজ করার চেষ্টা করবে, তাহলে এটা সুবিধা হবে পরবর্তীতে। তাহলে কি হলো, যারা ধর এখান থেকে বাই করেছিল, মার্কেট মোস্ট অফ দ্য টাইম কি হয়, তাদেরকে লস করানো হয়। তো লস করাতে গেলে কি হবে, ওরা তো নিচে এসএল রাখবে এই জায়গাটায়। আর এসএল মাস্ট, মানে তুমি একটা ট্রেডে রিস্ক নিচ্ছ, মানে সেখানে স্টপ লস লাগাতেই হবে। উইদাউট স্টপ লস ট্রেড করা যাবে না, উইদাউট স্টপ লস ট্রেড করা যাবে না। স্টপ লস মাস্ট, যেটাকে আমরা স্টপিং লস বলি, মানে বইয়ের ভাষায় স্টপ লস, বাট আমি বলি স্টপিং লস। মানে তোমার যে লসটাকে তুমি রেস্ট্রিক্ট করছো, যে লস আমার এইটুকুই হবে, এর বাইরে হবে না, রাইট? তো স্টপ লস মাস্ট। তো এই যে এখান থেকে ধরো যারা এন্ট্রি নিয়েছিল, তাদের স্টপ লসটাকে প্রবাবলি আমি একটু অন্যভাবে ড্রয়িং করছি, তাহলে সুবিধা হবে দেখতে। আচ্ছা, এই যে ধরো এখান থেকে যারা বাইং করেছিল, তারা এসএলটাকে মোটামুটি এরকম একটা জায়গায় রেখেছে, রাইট? তো মার্কেট কি করবে, মার্কেট এদের এসএলটাকে এরকম ভাবে ট্র্যাপ করবে, এদেরকে লস করাবে, রাইট? তো মার্কেট এরকম একটা ডাইরেক্টলি চলে আসবে, এরকম করার পরে তারপরে একটা এরকম করে ছোট ছোট একটা ইন্ডিউস এরকম করতে করতে মার্কেট এইটার উপরে গিয়ে ক্লোজ করেছে। আগের দিন বলেছিলাম, এইটার উপরে যতক্ষণ না ক্লোজ করবে, এর উপরে ক্লোজ না করতে পারলে বস ক্রিয়েশন হবে না, রাইট? রিকল করো, উই টকড অ্যাবাউট, আগের ক্লাসে বলেছিলাম, একটু বলছে, সো দিস ইজ বিওএস, ব্রেক অফ স্ট্রাকচার। উই টকড অ্যাবাউট দিস টপিক ইন ডিটেল। তাও আমি রিক্যাপ করার চেষ্টা করছি, বোঝানোর চেষ্টা করছি। তাহলে কি হলো, মার্কেট
বেসিক্যালি কি হলো, প্রথমে একটু নিচে আসলো, দিস ইজ রিট্রেসমেন্ট, একটু উপরে গেল, মানে এখান থেকে যারা বাই করেছিল হয়তো ক্যান্ডেল স্টিক্স তোমাকে বাইং কনফার্মেশন দিয়ে দিয়েছে, যারা আর্লি তারা ফোমোতে এসে, ফোমো মানে ফিয়ার অফ মিসিং আউট, যে আমার ট্রেড না মিস হয়ে যায়, সে বাই করলো, বাই করার পরে তাকে ট্র্যাপ করলো, ট্র্যাপ করার পরে এরকম একটা নিচে থেকে সে এরকম করে হালকা করে উঠতে উঠতে এরকম করে এটার উপরে আলটিমেটলি ক্লোজ করে দিল, এটাকে আমরা বলছি বিওএস বা ব্রেক অফ স্ট্রাকচার। তাহলে যখন এটার উপর গিয়ে ক্লোজ করলো, ক্লোজ করার পরে তাহলে আমাদের ক্লোজ করার পরে মানে এটাকে বডি দিয়ে যখন ক্লোজ করবে, মানে একটা ক্যান্ডেল যখন এটার উপরে বডি দিয়ে লাইক দ্যাট এরকম ক্লোজ করবে, প্রপার বডি দিয়ে ক্লোজ করতে হবে, ঠিক আছে। বডি দিয়ে ক্লোজ করার পরে আমার এই যে সব থেকে লোয়েস্ট পয়েন্ট, এখানে সব থেকে লোয়েস্ট পয়েন্ট কোনটা, দিস ইজ দ্য লোয়েস্ট পয়েন্ট, এটাকে আমরা তখন বলি হায়ার লো। যেহেতু বুলিশ ট্রেন্ড এটাকে আমরা বলি উপরে যাচ্ছে মার্কেট, দ্যাটস ওয়াই দিস ইজ কল্ড হায়ার লো, HL, রিমেম্বার দিস। আর এটাকে আমরা বলি H হায়ার হাই। ইজ ইট ক্লিয়ার অর নট? যদি এরকম করে মনে না রাখতে পারো তাহলে এইভাবে প্রথমে আমি একটা শর্টকাট বলে দিচ্ছি মনে রাখার জন্য। দেখো বারবার যদি দেখতে থাকো, বারবার যদি প্র্যাকটিস করতে থাকো, বারবার লিখতে থাকো, তাহলে এগুলো অটোমেটিক্যালি মনে পড়ে যাবে, মনে মানে এটা কোনো কঠিন ব্যাপার নয়। তবু আমি বলছি ধরো মার্কেট উপরে যাচ্ছে নিচে আসছে লাইক দ্যাট, তাহলে আমি কিভাবে মনে রাখবো, আমি এই পয়েন্টটাকে ধরে নেবো H লিখবো, মানে যেগুলো উপরের পয়েন্ট সেগুলো H, নিচের পয়েন্টগুলো L, মানে সব থেকে লোয়েস্ট পয়েন্ট। আবার ধরো মার্কেট নিচে আসলো, এরকম করলো, এরকম করলো, এরকম উপরে চলে গেলো আবার, তাহলে এটার উপরে যখন ক্লোজ করলো তাহলে এটা আমার H, মানে এটা হাই উপরে, মানে দেখো এটা যেহেতু উপরে আছে সেজন্য এটাকে আমরা বলছি H, এটা যেমন উপরে আছে সেজন্য আমরা বলছি H, আর এখানে সবচেয়ে লোয়েস্ট পয়েন্ট কি L, সেটাকে আমরা L বলছি। ভালো করে হাই পয়েন্টকে হায়ার পয়েন্ট ইজ H, হায়ার পয়েন্ট ইজ H, লোয়েস্ট পয়েন্ট যেটা হলো সেটা L, এবং লোয়েস্ট পয়েন্ট যেটা হলো L। এটা আমি মনে রাখার জন্য, মেমোরাইজ করার জন্য বলছি, কি করে মনে রাখতে পারবে শর্টকাটে। তাহলে যেহেতু ট্রেন্ড কি আমার এখানে মার্কেট আলটিমেটলি তো উপরেই যাচ্ছে, তো দ্যাটস ওয়াই দিস ইজ কল্ড হায়ার হাই, এটাকে আমরা বলছি হায়ার হাই, দিস ইজ অলসো কল্ড হায়ার হাই। যেহেতু উপরে ট্রেন্ড, তো আমি এই লোয়ের সঙ্গে শুধু তার আগে H অ্যাড করে দেবো। কি অ্যাড করে দেবো, সরি গাইজ ড্রয়িং একটু সমস্যা হচ্ছে, দিস ইজ নাথিং বাট সিম্পলি এগেন H। তাহলে এটাকে আমরা বলছি হায়ার লো, এটা তো হায়ার লো, এটা হায়ার হাই, এটা হায়ার, এরকম করে মার্কেট এরকম করে চলতে থাকবে, নতুন হায়ার হাই, নতুন হায়ার লো, এরকম বাড়তে থাকবে, এইভাবে মার্কেট চলে আলটিমেটলি। ইজ এ ক্লিয়ার অর নট? আশা করি বোঝাতে পারলাম। কোনো সমস্যা? আই হোপ ইউ গট দ্য আইডিয়া গাইস হোয়াট আই নিড টু ডিসকাস ওভার হিয়ার। তো আরেকবার এটা আমি ড্রয়িং করছি কারণ এটা খুবই ইম্পর্টেন্ট, মার্কেটকে আইডেন্টিফাই করার জন্য, মার্কেটকে বোঝার জন্য, দ্যাট ইজ রিয়েলি রিয়েলি ইম্পর্টেন্ট। আর এইটা বুঝতে পারলে ট্রেডিং এর 50% বোঝা, মার্কেট স্ট্রাকচার বোঝা শিখতে হবে। নাও আরেকবার আমি ড্র করছি ডাউন ট্রেন্ডের জন্য, তারপর আমরা টাইম ফ্রেমে, মাল্টিপল টাইম ফ্রেমে আমরা কিভাবে জিনিসটাকে বুঝবো, অ্যান্ড দেন উইল কাম ব্যাক টু দ্য ভেরি ইম্পর্টেন্ট টপিক, দ্যাট ইজ টু বেসিক ক্যান্ডেলস্টিক্স সাইকোলজি, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন মোর প্রিসাইসলি, যেটা আমাদের এন্ট্রির জন্য হেল্প করবে। আমি সেটার ব্যাপারে আইল বি টকিং অ্যাবাউট, রাইট নাও। দ্য রিয়েল কোয়েশ্চেন ইজ কামিং আউট কি আরেকবার মার্কেট স্ট্রাকচারটাকে আমি একটু ডাউন ট্রেন্ডের জন্য আমি ড্র করার চেষ্টা করছি, রাইট। তো ডাউন ট্রেন্ডে কি হয় বলো আমাকে, আগের দিন বুঝিয়েছিলাম মার্কেট একটু নিচে আসবে যেটাকে আমরা বলি ইম্পালস ওয়েভ, নোট ডাউন করে নাও, এটাকে বলি ইম্পালস ওয়েভ। ফের একটু উপরে গেল যেটাকে আমরা বলি রিট্রেসমেন্ট, ফের একটু এটাকে ইনডিউসমেন্ট বলে, পরে আমরা আসবো। আলটিমেটলি বইয়ে যেতে থাকবে, বইতে কি থাকবে, এটা নিচে ডাইরেক্ট ক্লোজ, আবার একটু পরে আবার নিচে, বইতে এরকম দেওয়া আছে দেখবে, এরকম দেওয়া রয়েছে, রাইট। কিন্তু এক্স্যাক্টলি মার্কেট এইভাবে চলে না, আগে চলতো, দাদা যেমন বলেছে আগে চলতো, বাট এখন কি অনেক ট্র্যাপ হচ্ছে, অনেক কিছু ঘটনা ঘটে, এক্স্যাক্টলি এরকম করে চলে না। হ্যাঁ, তুমি যদি তোমার হায়ার টাইম ফ্রেমে গিয়ে দেখো, দেখো জিনিসটা অনেকটা এরকম আছে, ডেইলি টাইম ফ্রেম বা উইকলি টাইম ফ্রেম, হ্যাঁ, বা মান্থলি টাইম ফ্রেম গোল্ডে যদি দেখি তাহলে দেখবে এরকম একটা ঘটনা ঘটছে। বাট যেহেতু আমরা ডে ট্রেডার বা সুইং ট্রেড করবো, বা আমরা লাইক স্ক্যাল্পিং করবো, বা আমরা বাইনারিতেও আমাদের কনসেপ্টটাকে ইউজ করবো, তো সেই ক্ষেত্রে আমাদের এক্স্যাক্টলি ইনডিউসমেন্ট, এক্স্যাক্টলি কিভাবে মানে ইনডিউস করে, প্রতারিত করে, ইম্পোস্ট করে মোর প্রিসাইসলি, সেটা আমরা বুঝতে পারবো, রাইট। তো দেখো কিভাবে চলে আরেকবার বোঝানোর চেষ্টা করছি। মার্কেট কি করলো, মার্কেট একটু নিচে আসবে, দিস ইজ কল্ড নাথিং বাট কল্ড ইম্পালস ওয়েভ, দেন দিস ইজ রিট্রেসমেন্ট। এদেরকে ট্র্যাপ করার জন্য, মানে এখানে যারা এন্ট্রি নেবে সেলে, এখানে দেখে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ বা কিছু যারা যে স্ট্র্যাটেজি বা ফিবোনাচির একটা লেভেল দেখে 50-60% এর গোল্ডেন জোন যেটাকে বলা হয়, ফিবোনাচির জন্য আমাদের ক্লাস থাকবে, কোনো অসুবিধা নেই। আমাদের দেখো সব কিছু কভার করা হবে, সব কিছু আমরা যেটা ইউজ করি, আমাদের যেটা সেটআপ, যেটা নিয়ে আমরা প্রফিটেবল ট্রেডার হতে পেরেছি, এভরিথিং দাদা যেহেতু কমেন্ট করে, দাদার কোর্স থেকে টাকা ইনকাম করার দরকার নেই। বাট আই হ্যাভ সিন হিম ইজ আ বিগ ট্রেডার, হি ইজ আ বিগ ট্রেডার, ওনার উপর উনি এত বড় ফান্ড নিয়ে কাজ করেন, তো ওনার ক্ষেত্রে এগুলো নর্মাল ব্যাপার, ঠিক আছে, তোমাদের $200-100 নিয়ে ওনার কিছু হবে না। বাট এই দেখো এই ব্যাপারটা কি হলো, এইটার উপরে যখন ক্লোজ দিল, রাইট। তো সরি আমি একটু অন্যভাবে জায়গায় চলে গেছিলাম। তো দেখো ভালো করে দেখো, বোঝার চেষ্টা করো, মার্কেট রিট্রেসমেন্ট হলো, এখান থেকে যারা সেল করেছিল তাদেরকে লস করাতে হবে, লস করাতে গেলে কি হবে, মার্কেট একটু উপরে চলে যাবে। আলটিমেটলি আমার মানে বস ক্রিয়েট কখন হবে, আমাকে বলো তো, বস ক্রিয়েশন কখন হবে, যখন মার্কেট এইটা নিচে ক্লোজ করবে, মানে এইটা নিচে বডি দিয়ে ক্লোজ করতে হবে, তখনই বস ক্রিয়েশন হবে বা ব্রেক অফ স্ট্রাকচার হবে, রাইট। তো মার্কেট কি করবে, মার্কেট একটু নিচে আসলো, এরকম একটু করে গেল লাইক দ্যাট, আলটিমেটলি যখন এটাতে বডি দিয়ে ক্লোজ করবে, একটা ক্যান্ডেল যখন বডি দিয়ে ক্লোজ করবে, তখন আমাদের বস ক্রিয়েশন হবে। ইজ ইট ক্লিয়ার অর নট? দেন মার্কেট আবার কি করলো, মার্কেট দেখা হলো এখান থেকে একটু উপরে গেল, আবার এখানে কোনো একটা ফেয়ার ভ্যালু ব্যাপার কিছু ছিল, তাদেরকে আবার লস করানোর জন্য আবার একটু উপরে যাবে, তারপরে এরকম করতে করতে মার্কেট আলটিমেটলি আবার নতুন বস বানিয়ে দেবে, ঠিক আছে। এর মধ্যে এরকম হতে পারে, এর মধ্যে একটা রিট্রেসমেন্ট থাকবে ছোটখাটো, বাট উই আর নট ফোকাসিং অন দ্যাট, বাট জাস্ট এরকম এটা নিচে যখন ক্লোজ দিল, তখন আবার আমার বস ক্রিয়েশন হলো। তাহলে আরেকবার রিকল করার চেষ্টা করো কি কি এখানে ঘটনা ঘটলো, রাইট।
এখানে কি কি ঘটনা ঘটলো একটু বোঝার চেষ্টা করো। এইখানে দেখো লাইক এইটা আমার কি ছিল ভালো করে, এটা হচ্ছে বস ক্রিয়েশন, দিস ইজ নাথিং বাট সিম্পলি বি ও ও বাবা ডিলিট হয়ে যাচ্ছে অটোমেটিক্যালি। ওকে, দিস ইজ কল্ড বস ব্রেক অফ স্ট্রাকচার। এখানে হয়েছিল, এখানে বস ক্রিয়েশন হয়েছিল, রাইট? তাহলে আমার হায়ার লো কোন, সরি লোয়ার হাই কোনটা হবে? এখানে ক্ষেত্রে কি আমাদের লো, এটা লো, এটা লো, তারপর দিস ইজ অলসো লো, মনে রাখো। আর এখানে সবচেয়ে হাইস্ট পয়েন্ট কোনটা এই জোনের মধ্যে? দিস ইজ এইচ। যখন এটা নিচে যখন ক্লোজ করেছে তখন কিন্তু দেখার চেষ্টা করছি। আবার যখন মার্কেট, এখানে আমার সব থেকে লোয়েস্ট পয়েন্ট কোনটা? এইটা আমার লোয়েস্ট পয়েন্ট, রাইট? এটা আমার লোয়েস্ট পয়েন্ট, তাহলে সবচেয়ে হাইস্ট পয়েন্ট কোনটা? দিস ইজ হাইস্ট পয়েন্ট। এই জন্য যখন এইটা নিচে ক্লোজ করছে তারপরে কিন্তু আমরা দেখা শুরু করবো। আবার যখন এইটা নিচে ক্লোজ করবে এখানে সবথেকে হাইস্ট পয়েন্টটা দেখবো, রাইট? তাহলে এইটা যখন এল, আমরা আগে মানে শর্টকাটে বোঝানোর চেষ্টা করছি যে এটাকে তাহলে আমি কি বলবো, এটাকে আমি শুধু এল এল অ্যাড করে দেবো, লোয়ার লো, লোয়ার লো, এল এল। এটার আগে কি অ্যাড করে দেবো? শুধু এল অ্যাড করে দেবো। পয়েন্টটা হাই ছিল এই জন্য এইচ আগে মনে রাখার চেষ্টা করো। এটা যেন আমি সুবিধার জন্য বললাম, মনে রাখার জন্য, যে লোয়ার হাই কি বলছে স্যার, এল এল কি বলছে সব ফালতু, নট লাইক দ্যাট। মানে এটা লো বানিয়েছে, মানে এই যে এটা লো, লোয়ার লো, লোয়ার লো কেন? ডাউন ট্রেন আসছে, লাইক মার্কেট নিচে আসছে, উপর থেকে নিচে আসছে। ইজ ইট ক্লিয়ার অর নট? শর্টকাটে বোঝানোর জন্য এটা আমি বললাম। তারপরে মার্কেটের নেক্সট পসিবল মুভ কি হতে পারে? এক সেকেন্ড। তো মার্কেটের নেক্সট পসিবল মুভ এখানে ওকে, তো এখান থেকে মার্কেট আবার কি করতে পারে? ধরো একটু উপরে আসলো, মানে যেরকম রিট্রেসমেন্ট বলছি, একটু নিচে আসলো, আবার এদেরকে ইনডিউস করালো, আবার নতুন লো বানালো, ঠিক আছে? এরকম করতে করতে আসতে পারে, কিন্তু একবার ডাইরেক্ট এরকম আসবে না, এরকম করলে এরকম করে লো বানিয়ে দিল। এটাই তো মুভমেন্ট হয় মার্কেটে। তো যখন আলটিমেটলি এটা নিচে ক্লোজ করলো তখন আমার কিন্তু আবার নতুন লোয়ার লো তৈরি হলো, নতুন লোয়ার লো তৈরি হলো। তাহলে দিস ইজ কল্ড, দিস ইজ, আমি এখানে মার্ক করে দেবো, দিস ইজ এল অ্যান্ড দিস ইজ নাথিং বাট সিম্পলি এইচ, রাইট? তাহলে এই পয়েন্টটা আমার কি হয়ে গেল? দিস ইজ এল এল, দিস ইজ লোয়ার হাই, আর এটা হলো আমার কি? বস ব্রেক অফ স্ট্রাকচার। আশা করি দুদিন একই জিনিস বোঝাচ্ছি, সবাই বুঝতে পারছো, কোনো সমস্যা হওয়ার কথা নয়। যদিও কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই মেসেজ করবে, আমরা সেগুলো আরো ডিপলি এক্সপ্লেন করে দেবো। ইজ ইট ক্লিয়ার অর নট? I hope you got the idea what I need to discuss over here. তো let me take the discussion ahead. আমরা ডিসকাশনটাকে আরেকটু এগিয়ে নিয়ে যাই। তো মার্কেট স্ট্রাকচার শিফট যেটা আমি দেখাছিলাম সেটাকে আমরা কিভাবে করব সেটা আমি একটু বোঝানোর চেষ্টা করছি। দেখো আরেকবার দেখো ভালো করে, এটা দিয়ে আমি ড্রয়িং করছি। ওকে, মার্কেট দেখা গেল একটু মানে বুলিশ ট্রেন্ডের জন্য আমি বোঝানোর চেষ্টা করছি। মার্কেট একটু উপরে গেল, দিস ইজ কল্ড ইম্পালস ওয়েভ। ভালো করে দেখো, ফাইনালি মার্কেট একটু রিট্রেসমেন্ট হলো, নিচে আসলে এটাকে বলি রিট্রেসমেন্ট। আবার এটা একটু উপরে গেল, আবার এটাকে লস করালো, আবার একটু উপরে গেল, আবার লস করালো। যতক্ষণ না এটার উপরে ক্লোজ দিচ্ছে, যতক্ষণ এটার উপরে ক্লোজ দিচ্ছে ততক্ষণ মার্কেটে বস ক্রিয়েট হলো না, মানে বিওএস ক্রিয়েট হচ্ছে না, ব্রেক অফ স্ট্রাকচার। অনেক, এটাকে আমরা ইন্টারনাল স্ট্রাকচার বলি। এই যে পুরো স্ট্রাকচারটা, এটাকে আমরা ইন্টারনাল স্ট্রাকচার বলি। ইন্টারনালি মার্কেট যে কোনো কিছু করতে পারে, এটা করে বারবার ট্র্যাপ করতে পারে। সেটাকে আমরা আইডেন্টিফাই করবো ভলিউম দিয়ে। আমাদের কাছে জাদু আছে, সেটা হলো ভলিউম। সেটা আমাকে ভলিউম বলে দেবে কোথায় ট্র্যাপ করছে। আমি বলেছি ভলিউম 50% আর প্রাইস হচ্ছে 50%। ম্যানিপুলেট করা যায় প্রাইসকে, ভলিউমকে করা খুব মানে খুবই নেক্সট ইম্পসিবল, বাট ইয়েস তারপরেও হয়। 10টা ট্রেড করলে 7টা 8টা 9টা প্রফিট হবে, দুটো একটা লস হবে। এটা ফ্যাক্ট, কারণ এটা একটা হার্ড কোর বিজনেস। বিজনেসে লস হবে, বাট সেই দিন লসটাকে অ্যাকসেপ্ট করতে হবে। ওভার ট্রেড করা যাবে না। সেই মানি ম্যানেজমেন্ট সাইকোলজিগুলো নিয়ে আমরা বিস্তারিত কথা বলবো, কোনো অসুবিধা নেই। তো এই দেখো, তারপর মার্কেট কি করবে? মার্কেট ধরো একটু উপরে গেল, এরকম করতে হবে। আলটিমেটলি এটার উপরে যখন গিয়ে ক্লোজ দিল, সেটাকে আমরা বলছি দিস ইজ নাথিং বাট সিম্পলি কল্ড বিওএস, ব্রেক অফ স্ট্রাকচার। বারবার বোঝাচ্ছি, কিন্তু জিনিসটাকে ভালো করে গ্র্যাব করে নাও। এখানে সব থেকে লোয়েস্ট পয়েন্ট আমাকে কোথায় বলো? এই বস ক্রিয়েট হওয়ার পরে সব থেকে লোয়েস্ট পয়েন্ট কোনটা? कुछ भी या this point, right? This point is the lowest point. তাহলে this point is nothing but simply called HL, higher low, and this is called higher high. কারোর কোনো ডাউট আছে এই জায়গায়? আই হোপ ডাউট থাকার কথা নয়। এইবার মার্কেট আবার নিচে আসলো, আবার এই যখন ঘটনা ঘটাচ্ছে, এরকম ঘটনা ঘটে, আলটিমেটলি এটার উপরে গিয়ে যখন ক্লোজ দিল, সে তখনই হবে কিন্তু বস, BOS, यानी ব্রেক অফ স্ট্রাকচার, and this is nothing but simply called higher high. সব থেকে লোয়েস্ট পয়েন্ট আমাকে কথা বলো, এটা লোয়েস্ট পয়েন্ট না এটা, না এটা, সব থেকে এটা আশা করি এটা, এইটুকু তো বোঝা যায়। তো দিস ইজ দ্য হায়ার লো। ইজ ইট ক্লিয়ার অর নট? আগে এগিয়ে যাই, রাইট? আই হোপ গাইস ইউ গট দ্য আইডিয়া। তাহলে এইবার ট্রেন্ড কখন চেঞ্জ হবে বলো তো? ধরো এরকম একটা জায়গায় মার্কেট এরকম একটা কন্ডিশনে রয়েছে, তো হোয়েন উই ক্যান এক্সপেক্ট কি দেয়ার ইজ চান্স অফ শিফটিং দ্য ট্রেন্ড। ট্রেন্ড শিফটিং কখন হতে পারে? ওকে, তো ট্রেন্ড শিফট কখন হবে? দেখো, যতক্ষণ না এইটার নিচে মার্কেট ক্লোজ করতে পারছে না ততক্ষণ ট্রেন্ড শিফট হবে না। কিন্তু তার আগে একটা ট্রেন্ড শিফটের কনসেপ্ট, মানে ট্রেন্ড শিফট ইন্টারনাল স্ট্রাকচার শিফট যেটাকে আমরা বলি, সেটা আমি ইন্টারনাল স্ট্রাকচার শিফটের ক্লাসে বোঝাবো। তার আগেও আমরা অনেক সময় প্রি অ্যাজিউম করে নিতে পারি যে এই জায়গা থেকে ট্রেন্ড শিফট হবে, কিন্তু ইনিশিয়ালি তোমাদের এটুকুই বুঝতে হবে। ওটার জন্য আমাদের একটা সেপারেট ক্লাস থাকবে। বাট আলটিমেট যে ফরমেশন, যতক্ষণ না এটার নিচে বডি দিয়ে মার্কেট ক্লোজ করছে প্রপারলি, ততক্ষণ মার্কেট কিন্তু বুলিশ, ততক্ষণ কিন্তু মার্কেট বুলিশ। মানে মার্কেট যখন করতে করতে এসে এটার নিচে যখন ক্লোজ করে দেবে বডি দিয়ে,
তখন হবে আমার মার্কেট কিন্তু মানে মার্কেট যে মোমেন্টাম ছিল, মার্কেট যে আপ ট্রেন্ড ছিল, সে আপ ট্রেন্ড থেকে মার্কেট ডাউন ট্রেন্ডে শিফট হবে। কখন শিফট হবে? যখন এটার নিচে আলটিমেটলি এই যে হায়ার লো ছিল, এই হায়ার লো এর নিচে যখন বডি দিয়ে ক্লোজ করবে, হায়ার লোর নিচে গিয়ে যখন বডি দিয়ে ক্লোজ করবে, তখন কিন্তু আমার কি হবে? ট্রেন্ড শিফট হবে। ইয়ানি আপ ট্রেন্ডে মার্কেট ছিল সেটা কিন্তু ডাউন ট্রেন্ডে চলে আসবে। দেখো একটা জিনিস আমি বলে দিই, এখানে কিন্তু অনেকে এসএমসির জন্য $500 চার্জ করে, আইসিটির জন্য $1000 চার্জ করে, যদি ফরেনার কোনো কারো কাছ থেকে শেখো ভালো মেন্টর বা কিছু, অ্যান্ড ভিএস এর জন্য তো আলাদা 500। মানে আমরা 3টে কোর্স, এবং এটা কিন্তু মানে মার্কেটে যেটা শেখানো হয় সেটা নয়, যেটা আমরা অবজার্ভ করেছি আফটার ডুইং সো মেনি রিসার্চ অন ইট, what we have learned, how we become profitable, that kind of thing, that kind of knowledge we are gonna cover here. যেটা তুমি $1000 $2000 দিলেও পাবে না, এটুকু আমি বলতে পারি শিওর। এবং ইউটিউবে তো নেই, মানে ভুলভাল অনেক কিছু এদিক ওদিক থেকে করানো হয়, রাইট? তো সেই জিনিস একটু ব্রেনটাকে ইউজ করতে হবে, যেহেতু ফরেক্স এর মতো একটা বিশাল ভাস্ট একটা জিনিস, অনেক বড় একটা জিনিস, কমপ্লিকেটেড নয়, ইজিলি মানে ডাইজেস্টেবল, আসান ওয়েতে আমরা শেখাবো, কোনো সমস্যা হওয়ার কথা না, একবারে পাতি ভাষায়। আমি যখন ফিজিক্স পড়াই তখন আমি এটা বলি যে তুমি ফিজিক্সে যদি পিউ না জানো, ফিজিক্সের জন্য একটা নর্মাল ইকুয়েশনও না জানো, তবুও আমি ফিজিক্স একটা মানে আর্টসের ছেলেকেও ফিজিক্স পড়াতে পারবো, এটা বিশ্বাস করি। তো সিমিলারলি ট্রেডিংও আমি এটা বিশ্বাস করি যে তুমি যদি ট্রেডিং এর কিছুই না জানো, তবুও তুমি সেটা শিখতে পারবে, রাইট? সেটা আমি শিখিয়ে দেবো, আমরা শিখিয়ে দেবো, আমাদের টিম, উই আর ওয়ার্কিং কন্টিনিউয়াসলি, রাইট? তো নাও এগিয়ে যাই, তাহলে আরেকবার আমি এটা ড্র করে তারপরে ক্যান্ডেলস্টিক্স প্যাটার্ন দিয়ে আজকে ক্লাস ক্লোজ করবো। আরেকবার ড্র করছি, কারণ দেখো এটার জন্য 25টা মতো 30টা মতো ক্লাস লাগতে পারে। একটা একটা করে অল্প অল্প করে শেখাবো, অল্প অল্প করে ধীরে ধীরে জিনিসটা বোঝার চেষ্টা করা হবে। আর আমি বইটা আর একটা দুটো ক্লাসের পর আমি বইটা দিয়ে দেবো, যারা চাও মানে আমি সবাইকে অনুরোধ করবো, রিকোয়েস্ট করবো বা সাজেস্ট করবো যে বইটা পড়তে থাকো হালকা হালকা করে, তাহলে তোমার ক্লাস বুঝতেও সুবিধা হবে, তোমার একটা এক্সট্রা নলেজও বাড়তে থাকবে, রাইট? যেহেতু এটা একটা ক্যারিয়ার বা এটা একটা তুমি ফুল টাইমও করতে পারো বা পার্ট টাইমও করতে পারো, অ্যাজ ইউ উইশ, রাইট? নাও একটু এগিয়ে যাই, লেট টেক দ্য ডিসকাশন আহেড। একটু এগিয়ে যায়, আরেকবার আমি বোঝানোর চেষ্টা করছি ট্রেন্ড শিফটিং এর ব্যাপারটা। যে ডাউন ট্রেন্ডের কথা বলি, তার মার্কেট দেখো মোটামুটি এরকম চলে, বারবার আর বলছেন ইম্পালস হয়, দিস ইজ রিট্রেসমেন্ট, আশা করি বুঝতে পারছো। এরকম করলো, নতুন বস বানালো, এটা নিচে গিয়ে ক্লোজ দিল, এটা তাহলে আমার লোয়ার হাই কনফার্ম হলো, রাইট? তাহলে আমাকে বলো ট্রেন্ড শিফট কখন হবে? যদি এরকম একটা কন্ডিশন আমি দেখি, যতক্ষণ না এইটার উপরে মার্কেট ক্লোজ করতে পারছে, এইটার উপরে যতক্ষণ না ক্লোজ করতে পারছে, দিস ইজ LH, লোয়ার হাই। এইটার উপরে যখন ক্লোজ করে দেবে এরকম গিয়ে যখন এটার উপর বডিতে ক্লোজ করবে, তখন আমার মার্কেট কিন্তু শিফট হয়ে গেল, মার্কেট স্ট্রাকচার শিফট হয়ে গেল। তখন আমি কি করবো? তখন আমরা বিভিন্ন রকম এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ পেতে পারি, আমরা পরে আসবে এগুলো নিয়ে কথা, বা এখানে অর্ডার ব্লক থাকতে পারে, বা ব্রেকার ব্লক থাকতে পারে, বা ফিবোনাচি 50-60% লেভেল থাকতে পারে, যেটা আমরা গোল্ডেন লেভেল বলি। এরকম অনেক কিছু ঘটনা আমরা দেখবো, সেগুলো আমরা উইল ডিসকাস ইন ডিউ ক্লাসেস, ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট। তখন আমরা এখান থেকে আমরা মার্কেট ট্যাপ করবে, ট্যাপ করার পরে আমরা ভলিউমের কনফার্মেশন নেবো, যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট। ভলিউমের জন্য 8টা-9টা ক্লাস করাবো। ভলিউম মানে শুধু ভলিউম বেড়ে গেলে এরকম একটা নয় কিন্তু, যেটা তোমরা অনেকেই ভাবছো, দিস নট লাইক দ্যাট। ভলিউমের একটা ক্যালিব্রেশন আছে, ভলিউমের একটা লাইক মেকানিজম আছে, দ্যাট উইল টক অ্যাবাউট, রাইট, ইন ডিটেল। ওটার জন্য একটু কনসেপ্ট লাগবে, একটু টেকনিক্যাল জিনিস রয়েছে, আমি একদম পাতি ভাষায় বুঝিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। তো এখান থেকে তখন আমাদের এন্ট্রি হলো, তখন আমরা দেখো মার্কেট এরকম করে একটা ভালো মুভ আমরা পেয়ে যাবো, রাইট? এরকম করে মার্কেট ধরো এই যে এরকম করে তোমার এটা মুভ এখান থেকে পেয়ে যাবো, সেটা আমরা কথা বলবো পরে। তাহলে আরেকবার আমি ড্র করছি, ধরো বুলিশ ট্রেন্ডের জন্য আমি যদি ড্র করি, মার্কেট উপরে গেল, নিচে আসলো, একটু গেল, এই যে ইম্পালস হলো এটার উপরে, তাহলে আমার এখানে হলো হায়ার লো। এই হায়ার লোকে যতক্ষণ না মার্কেট ব্রেক করতে পারছে বডি দিয়ে, ততক্ষণ মার্কেট স্ট্রাকচার শিফট করছে না, যেটাকে আমরা বলি চক, চেঞ্জ অফ ক্যারেক্টার, CHOCH, চেঞ্জ অফ ক্যারেক্টার। আগের দিন অনেক বুঝিয়েছিলাম এটা নিয়ে। তাহলে এইটা নিচে যখন ক্লোজ করে দিল মার্কেট, তখন আমার কিন্তু আলটিমেটলি মার্কেটের স্ট্রাকচার শিফট হলো, তার আগে কিন্তু মার্কেট ফুলি বুলিশ, রাইট? এবার এটাকে আমরা আরেকবার আমি ড্র করছি গাইজ, কারণ আমি জানি এটা খুবই টেকনিক্যাল জিনিস, যারা একেবারে বিগিনার্স তাদের একটু অসুবিধা হলেও হতে পারে, বাট আশা করি যদি 2-4 বার দেখো, তারপরে যদি ডাউট থাকে সেটা যদি কোয়েশ্চেন করো, তাহলে বুঝে যাবে। আর ক্যান্ডেলস্টিক দিয়ে কিভাবে দেখতে হয় সেটা তো আমরা জানাবোই, অসুবিধা নেই। আরেকবার ড্র করছি জাস্ট, মার্কেট উপরে গেল, ইম্পালস হয়ে, দিস ইজ নাথিং বাট রিট্রেসমেন্ট, এটাকে যাক আলটিমেটলি এরকম করতে করতে এইটার উপরে যখন ক্লোজ দেবে, হায়ার উপর যখন ক্লোজ দেবে, ক্লোজ দিল বডি দিয়ে, তখন আমার এটা কনফার্ম হলো হায়ার লো, সব থেকে লোয়েস্ট পয়েন্ট হায়ার লো কনফার্ম হলো। হায়ার লো যখন কনফার্ম হলো, হায়ার লো কখন কনফার্ম হবে? রিমেম্বার, বারবার এই কথাটা কেন এমফাসাইজ করছি, এটা খুব ইম্পর্টেন্ট, অনেকেই ভুল করবে। তো এইটা হলো বস, যখন এটার উপর ক্লোজ করছে, তখন দিস ইজ নাথিং বাট সিম্পলি ব্রেক অফ স্ট্রাকচার। মার্কেট এখন কি ফুলি বুলিশ, মার্কেট আমার এখন কি আমার বাইরের এন্ট্রি আমাকে দেখতে হবে। তো মার্কেট যখন আস্তে আস্তে নিচে আস্তে আস্তে লাইক দ্যাট এটা করতে করতে এইটা নিচে যখন ব্রেক করে দেবে বডি দিয়ে, তখন আমরা সেটাকে বলবো হচ্ছে চেঞ্জ অফ ক্যারেক্টার, বা মার্কেট তার এখন 4 ক্যারেক্টারকে চেঞ্জ করেছে। বিভিন্ন বইতে বিভিন্ন রকম ভাবে লেখা রয়েছে, কোনো বইতে হয়তো লেখা রয়েছে যে এটাকে আমরা বলি হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন, কোনো বইতে লেখা রয়েছে যে লাইক এটা একটা কুশিমোটো প্যাটার্ন। এত কিছু মনে রাখা দরকার নেই, যেটুকু একদম বেসিক ভাবে যেটুকু বলছি এটুকুই হচ্ছে মোর দেন সাফিসিয়েন্ট। ইজ ইট ক্লিয়ার অর নট? তাহলে এইটা নিচে যখন ক্লোজ করে দিল, ক্লোজ করে দেওয়ার পরে মার্কেট ট্রেন্ড শিফট হলো, মার্কেট তখন এরকম করতে ইনডিউসমেন্ট করতে মার্কেট ইন্টারনালি অনেক কিছু ঘটনা হবে, এরকম করে মার্কেট নিচে আসে। দেখো এইভাবে মার্কেট চলে, তুমি যে কোনো মার্কেটকে আইডেন্টিফাই করার চেষ্টা করো, দেখো মার্কেট আলটিমেটলি এইভাবেই কিন্তু চলছে, রাইট? নাও
এইবার আমরা এটা বুলিশ ট্রেন্ডের জন্য দেখলাম মার্কেট স্ট্রাকচার শিফট। এবার আমরা বিয়ারিশ ট্রেন্ডের জন্য একবার দেখে নিই। ধরো মার্কেট একটু ইম্পালস ওয়েভ ক্রিয়েট করলো, রিট্রেসমেন্ট, মার্কেট এই যে এটাকে আমরা ইন্ডিউসমেন্ট বলি, পরে বলবো। এখান থেকে যারা এন্ট্রি নিয়েছে তাদেরকে লস করালো, আবার লস করতে পারবে, আবার লস করতে পারবে। এইগুলো আমরা জানবো হচ্ছে ভলিউম থেকে, যে লস করাচ্ছে বা এরপরে মেন মানে পসিবল মুভ কি হতে পারে, দ্যাট উইল লার্ন ফ্রম ভলিউম। ইজ ক্লিয়ার অর নট? তো আলটিমেটলি যখন এইটা নিচে যখন আমার ক্লোজ করবে এরকম করে আস্তে আস্তে, আলটিমেটলি এরকম আস্তে আস্তে এটা নিচে যখন ক্লোজ করবে, তখন আমার হলো দিস ইজ কল্ড বস ক্রিয়েশন, BOS, यानी ব্রেক অফ স্ট্রাকচার, রাইট? আর এইটাকে আমরা বলি হচ্ছে তখন যখন সবচেয়ে হাইস্ট পয়েন্ট, এখানে সবচেয়ে হাইস্ট পয়েন্ট এটা না, এটাই না, এটা বলো এইটা, তো এটাকে আমরা বলছি হচ্ছে লোয়ার হাই ফর ডাউন ট্রেন্ড। আর এইটা তখন কনফার্ম হয়ে গেল লোয়ার লো, এই যে পয়েন্টটা, রাইট? তো এখান থেকে আমার মার্কেট, এখানে আমার অনেকগুলো রয়েছে যে এখান থেকে তুমি ফেয়ার ভ্যালু গ্যাপ, মানে পয়েন্ট অফ ইন্টারেস্ট কি হতে পারে, ফেয়ার ভ্যালু গ্যাপ হতে পারে, অর্ডার ব্লক হতে পারে, ফিবোনাচি লেভেল হতে পারে 50-60%, বিভিন্ন রকম হতে পারে। আমার বিভিন্ন জোন থাকতে পারে, এরকম একটা জোন থাকতে পারে, এরকম জোন। এই জোনগুলো আমরা ট্যাপ করে রাখবো, মানে মার্ক করে রাখবো। যখন মার্কেট ওখানে গিয়ে ট্যাপ করবে, ট্যাপ করার পরে আমার ভলিউমে কনফার্মেশন, ক্যান্ডেলস্টিক্স প্লাস ভলিউম। এই কনফার্মেশন না হলে আমরা ট্রেড করতে পারবো না। 10টা ট্রেডের মধ্যে দেখবে তুমি অনেক সময় বা তোমার কনফার্মেশন হলো না, 3-4টে ট্রেড তুমি অলরেডি মার্কেট বুম করে গেছে, মানে প্রফিট দিয়ে দিয়েছে, তুমি এন্ট্রি পাওনি, বাট ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট। এটা তোমার সাইকোলজি খারাপ করবে না, তুমি ট্রেড পাওনি কোনো অসুবিধা নেই, তুমি তো ট্রেড পাবে, কারণ তো তুমি জানো তুমি 10টা ট্রেড করলে 9টা 10টা প্রফিট করবে, 9টা 8টা প্রফিট করবে। তাহলে তোমার ওইগুলোর পিছনে 3-4টে ট্রেডের পিছনে ছোটার দরকার নেই। এগুলো আমরা মানি ম্যানেজমেন্ট সাইকোলজি ক্লাসে শেখাবো। তাকে এগুলো বলতে সহজ লাগে, বাট আলটিমেটলি যখন তুমি করবে, যখন তুমি বারবার হয়তো ট্রেড মিস করে যাচ্ছ, যেটাকে আমরা বলি ফোমো, ফিয়ার অফ মিসিং আউট, তখন তুমি হয়তো প্যানিক এন্ট্রি নেবে, বারবার একটা লস হচ্ছে আবার প্যানিক এন্ট্রি নিয়ে নেবে, বাট মার্কেট কিন্তু তোমাকে বারবার লস করিয়ে যাবে। ওই জন্য তোমার যে রুলটা আমরা এখানে সেট করে দেবো, দ্য রুল হুইচ উইল বিল্ড হিয়ার, ইউ হ্যাভ টু স্টিক অন ইউর রুল, রাইট? যে রুলটা আমরা বানাবো সেই রুলে তোমাকে স্টিক থাকতে হবে, দেন ডেফিনেটলি ইউ ক্যান বিকাম প্রফিটেবল উইদাউট আ ডাউট। আই হোপ ইউ গট দ্য আইডিয়া। এরকম করে মার্কেট তখন নতুন বস বানালো, নতুন করে মার্কেট কিন্তু নিচে আসতে থাকবে। ইজ ইট ক্লিয়ার অর নট? আই হোপ ইউ গট দ্য আইডিয়া। এটা হলো মার্কেট স্ট্রাকচার। আশা করি এটাতে আর ডাউট থাকার কথা নয়। বইটা আমি দিয়ে দেবো PDF, ওটা পড়তে থাকো। আর তারপরে তো ডাউট সেশন তো থাকবেই। তোমরা যে কোনো কোয়েশ্চেন টেলিগ্রামে করতে পারো, দাদা রয়েছে, কোনো অসুবিধা নেই, সবকিছু বুঝিয়ে দেবে একবার। দাদা আমার চেয়ে অনেক বেটার ভাবে তোমাদেরকে এক্সপ্লেন করতে পারে, যেহেতু ওনার নিজের কমিউনিটি, আরও তোমরা অনেক ভালোভাবে ওটা বুঝতে পারবে, কোনো সমস্যা হওয়ার কথা নয়, ঠিক আছে? এইবার আমরা একটু আগে যাচ্ছি, সেটা হলো দুটো ক্যান্ডেলস্টিক্স বলবো, সেটা নিয়ে তোমরা অনেকবার কাজ করেছো, বাট আমরা এন্ট্রির জন্য মাত্র মানে অনলি এই দুটো ক্যান্ডেলস্টিক্সই ইউজ করবো, অন্য কোনো কিছু আমাদের ভাবার বা জানার দরকার নেই। সবার প্রথম একটা হলো এনগালফিং প্যাটার্ন। এটা তোমরা জানো যে জাস্ট এন্ট্রির জন্য, যখন আমাদের মার্কেট পয়েন্ট অফ ইন্টারেস্ট আমাদের যেখানে থাকবে, যেটা আমি আগেই বললাম, ফেয়ার ভ্যালু গ্যাপ, অর্ডার ব্লক, সেই জায়গায় যখন আসলো, সেখানে আমাদের এই দুটো ক্যান্ডেলস্টিক্স আমরা ইউজ করবো। দেখো, ওকে, তো দেখো এইটা দিয়ে আমরা দুটো জাস্ট মানে ইয়ে করবো। ধরো মার্কেট বুলিশ ট্রেন্ড, মার্কেট ধরো এরকম, ধরো মার্কেট এরকম বুলিশ যাচ্ছে, এরকম মার্কেট ধরো উপরে যাচ্ছে, লাইক দ্যাট। আমি জাস্ট একটা ইয়ে ড্র করছি। এবার আমার ধরো এখান থেকে রিট্রেসমেন্ট আসা শুরু করছে, আমাদের মার্কেট স্ট্রাকচার যা ছিল তাই। এবার ধরো এখান থেকে মার্কেট যখন রিট্রেসমেন্ট করছে, ধরো আমার এখানে একটা পয়েন্ট অফ ইন্টারেস্ট রয়েছে, লাইক এখানে একটা আমার একটা ড্র করা রয়েছে, যেটা আমার হচ্ছে পয়েন্ট অফ ইন্টারেস্ট। এরকম একটা জায়গায় আমার পয়েন্ট অফ ইন্টারেস্ট মার্ক করে কি পয়েন্ট অফ ইন্টারেস্ট হতে পারে সেগুলো আমরা বলবো। সেটা ফিবেল লেভেল হতে পারে, ফিবোনাচির, সেটা সাপোর্ট বিকাম, মানে তোমার যে রেজিস্ট্যান্স ছিল, রেজিস্ট্যান্স বিকাম সাপোর্ট হতে পারে, সেটা আমার লাইক ওয়াটার ব্লক হতে পারে, ফেয়ার ভ্যালু গ্যাপ হতে পারে, অনেক কিছু কম্বিনেশন যেগুলো আমরা মোস্টলি ইউজ করি, সেটা আমরা দেখিয়ে দেবো, সেটা নিয়ে ঝামেলা করার কথা নেই। সবকিছু এলিমিনেট হয়ে যাবে ভলিউম দিয়ে। মানে এইটা যে আমার কাজ করবে কি কাজ করবে না এই লেভেলটা, সেটা আমরা ভলিউম দিয়ে আইডেন্টিফাই করবো। ভলিউম আমাদের বলে দেবে এই লেভেল, এইটা সঠিক লেভেল না বেঠিক লেভেল। ইজ ইট ক্লিয়ার? ওটা নিয়ে ভাবার দরকার নেই। তো এখানে ধরো মার্ক করে আসলাম। এবার মার্কেট ধরো নিচে আসছে, লাইক দ্যাট, এরকম করে মার্কেট নিচে আসছে, লাইক দ্যাট। এবার আমাদের যে পয়েন্ট ছিল, পয়েন্টে যখন ট্যাপ করলো, এরকম ধরো একটা রেড ক্যান্ডেল হয়েছে। আমি বলছি এই ক্যান্ডেল সিক্সটা তোমাদের মনে রাখতে হবে। এইবার যখন এখানে এনগালফ করলো এই ক্যান্ডেলটাকে, তখন আমাদের বাইং হয়ে যাবে মোটামুটি এইরকম লেভেল থেকে বাইং হয়ে যাবে, এখান থেকে বাইং হয়ে যাবে, এসএল থাকবে এখান থেকে, এটা 3 থেকে 4 পিপস বা 5 পিপস, যেহেতু ব্রোকার চার্জ কাটে 5 পিপস নিচে। বুঝতে পারলাম? এরকম একটা প্যাটার্ন, এটাকে আমরা বলছি এনগালফিং প্যাটার্ন। এবার আমাকে বলো, এখানে আমরা দুটো এনগালফিং প্যাটার্ন আমরা দেখতে পারি। পসিবল প্যাটার্ন নাম্বার 1, যে এই দেখো এই প্যাটার্নটা আমি এখানে ড্র করছি, ঠিক আছে? ধরো একটা এরকম লাইক একটা রেড সরি, এটা হয়নি, এটা ডিলিট করতে হবে। আরেকবার আমি বলছি, মানে এনগালফিং প্যাটার্নটার কথা বোঝানোর চেষ্টা করছি। ধরো এটা হচ্ছে রেড ক্যান্ডেল, আর তারপরে হচ্ছে এটা ধরো এরকম একটা করে, ধরো এটার নিচে একটা উইক রয়েছে, লাইক দ্যাট, এরকম একটা উইক রয়েছে, রাইট? এরকম একটা উইক রয়েছে, আর এনগালফ করলো তোমার ধরো এইভাবে নর্মাল একটা এরকম করে এনগালফ করেছে। এই এনগালফিংটা বেটার নাকি এই এনগালফিংটা বেটার, আমাকে একটু বলার চেষ্টা করো। ধরো এরকম একটা রেড ক্যান্ডেল রয়েছে, লাইক দ্যাট, ওর নিচে এরকম একটা উইক রয়েছে। সেকেন্ড এনগালফিং প্যাটার্ন ধরো মানে এরকম হলো, ধরো এরকম একটা গ্রিন ক্যান্ডেল হয়েছে, এরকম এনগালফ করলো, হালকা বডি রয়েছে, হালকা উইক রয়েছে, আর একটা এরকম একটা উইক রয়েছে। হুইচ ইজ বেটার এনগালফিং? বলো, হুইচ ইজ বেটার এনগালফিং? এটা নিয়ে আমরা বলবো, এটা আমরা লিকুইডিটি ক্লাসে এগুলো নিয়ে আমরা অনেক ডিসকাশন করবো, যে লিকুইডিটি কি, লিকুইডিটি হান্টিং কি, লিকুইডিটি মানে মার্কেটের ফুয়েল যেটাকে বলা চলে। এটা আমার সেপারেট ক্লাস থাকবে, এটা নিয়ে অসুবিধা হওয়ার কথা নয়, জাস্ট এটা নোট ডাউন করে নাও, কিন্তু খুব ইম্পর্টেন্ট।
এই যে এনগালফিংটা হলো এইটার চেয়ে এইটা অনেক বেটার এনগালফিং। এই যে সেকেন্ড এইটা অনেক বেটার, কারণ প্রত্যেকটা ক্যান্ডেলের হাই এবং লোতে প্রচুর পরিমাণ লিকুইডিটি থাকে। প্রত্যেকটা তোমার হাই অ্যান্ড লোতে লিকুইডিটি থাকে, মানে এটা আমি জাস্ট মার্ক করে দিচ্ছি এইখানে আমি জাস্ট মার্ক করে দিচ্ছি এই যে এখানে তোমার লিকুইডিটি রয়েছে, এই যে এখানে লিকুইডিটি। আমরা একটা আইসিটি কনসেপ্ট যখন দেখাবো তখন আমি দেখাবো যে আইসিটিতে কিভাবে এটা লিকুইডিটি বলে। এই যে এটা নিচে অনেক লিকুইডিটি রয়েছে, তো মার্কেট যখন এটা মানে ইনগালফিং, এটা ভালো প্যাটার্ন, কোনো অসুবিধা নেই, এখানে আমরা ট্রেড নিয়ে নেবো। কিন্তু এটাতে একটু চান্স থাকে যে এসএল হিট হয়ে যেতে পারে, ঠিক আছে, অসুবিধা নেই, বাট সেটা যদি আমাদের খুব ভালো পয়েন্ট অফ ইন্টারেস্ট থাকে এটা চলে যায়, এটা রাইট। বাট দিস ইজ বেটার এনগালফিং, দিস ইজ ফার বেটার এনগালফিং, বিকজ এইটা নিচে যে লিকুইডিটি ছিল ওই লিকুইডিটিকে মার্কেট অলরেডি সুইপ করে দিয়েছে। দেখ এটা হয়তো অনেক টেকনিক্যাল জিনিস, তোমাদের অনেক হয়তো বুঝতে অসুবিধা হচ্ছে, লিকুইডিটি ক্লাস এটা ক্লিয়ার হয়ে যায়, বাট মনে রাখো, নোটস বানিয়ে নাও, এই এনগালফিং হলে সেটা খুবই ভালো এনগালফিং, ঠিক আছে। এই যে লিকুইডিটি, এখানে যে এসএল ছিল বা এখানে অনেক লিকুইডিটি ছিল, সেই লিকুইডিটিকে গ্র্যাব করে মার্কেট এটার উপরে গিয়ে ক্লোজ করে দিয়েছে। সো দিস ইজ বেটার এনগালফিং। তাহলে দুটোই আমার এনগালফিং প্যাটার্ন থাকলো, তার মধ্যে এই এনগালফিং প্যাটার্নটা হচ্ছে বেটার এনগালফিং প্যাটার্ন, রাইট। নাও সেকেন্ড এনগালফিং প্যাটার্ন নিয়ে আমরা একটু কথা বলবো, সেটা এটারই একটা মডিফাইড ভার্সন, তারপর আমরা ক্লাস শেষ করবো। দেখো, তাহলে আমরা দুটো প্যাটার্ন দেখলাম, একটাই দেখলাম, তার দুটো ভার্সন দেখলাম, একটাই আমরা এনগালফিং প্যাটার্ন দেখলাম, তার দুটো ভার্সন দেখলাম। এইবার আমরা আসবো হচ্ছে আরেকটা প্যাটার্ন নিয়ে, খুব ইম্পর্টেন্ট প্যাটার্ন, এটা মার্কেটে খুব চলে, আর এটা খুবই একটা বলবো এন্ট্রির জন্য আমরা খুবই ইউজ করতে পারি, ঠিক আছে, এন্ট্রির জন্য ইউজ করি বেসিক্যালি। ওকে, দেখো মার্কেট সেই একই রকম ব্যাপার, ধরো বুলিশ ট্রেন্ড রয়েছে, এরকম করে মার্কেট উপরে যাচ্ছে, মার্কেট এরকম বড় যাচ্ছে, লাইক দ্যাট এরকম করতে ধরো আমার এখানে একটা পয়েন্ট অফ ইন্টারেস্ট রয়েছে, এবং আমরা জাস্ট মার্ক করে যাচ্ছি, এটা কিন্তু এমনি নয়, ধরো এখানে একটা পয়েন্ট অফ ইন্টারেস্ট রয়েছে, আমি এখানে ওয়েট করছি, মার্কেট যখন এখানে আসবে ট্যাপ করবে তখন আমি এন্ট্রি নেবো, এখানে ওয়েট করছি, রাইট। তো মার্কেট ধরো এরকম করে আসা শুরু করলো, লাইক দ্যাট এরকম করে আসছে, মিডিলে গ্রিন ক্যান্ডেল হতে থাকছে, কোনো অসুবিধা নেই। এরকম করে যখন আমার পয়েন্ট অফ ইন্টারেস্টে ট্যাপ করলো, ট্যাপ করার পরে দেখা গেলো যে এখানে একটা প্যাটার্ন এরকম হতে পারে, যে ধরো এরকম একটা ক্যান্ডেল হলো, সেটা গ্রিন বা মানে যে কোনো কালারের হতে পারে, একটা এরকম টাইপের, ঠিক আছে, যেটা এরকম হলো, এখানেও একটা থাকতে পারে, এরকমও হতে পারে, বা আমি আরেকটু বোঝানোর জন্য বলছি, বা এটা এখানেও হতে পারে। মানে ঘটনাটা হলো যে এরকম একটা ক্যান্ডেল হলো, যেটাকে আমরা ডোজি ক্যান্ডেল বলি ইন জেনারেল, অনেকে আবার স্পিনিং টপ বলে, অনেক রকম নাম আছে, বাট ব্যাপার হলো এরকম, ওর এখানেও উইক থাকতে পারে, এখানেও একটা দাগ থাকতে পারে, এখানেও দাগ থাকতে পারে, এখানেও দাগ থাকতে পারে, হোয়াট এভার, যে কোনো ভাবে, এখানেও এরকম থাকতে পারে, এখানে এরকম থাকতে পারে। ভালো করে দেখো, এরকম টাইপের একটা সরু এরকম রোজি রয়েছে, বা এরকম রয়েছে, এখানে ঘাবড়ানোর দরকার নেই, বা এরকম তৈরি হলো, যে কোনো ভাবে হতে পারে, কোনো ব্যাপার না, ঠিক আছে। এরকম যদি একটা থাকে, এবং নেক্সট ক্যান্ডেল যদি এটার উপরে গিয়ে আলটিমেটলি ক্লোজ, এটা গ্রিন হবে, নেক্সট ক্যান্ডেলটা গ্রিন হবে, এটা যে কোনো কালার হতে পারে, রেড হতে পারে, গ্রিন হতে পারে, যেটা রোজি ক্যান্ডেল বলি আমরা, বা স্পিনিং টপ বলি। নেক্সট ক্যান্ডেল যখন এটার উপরে গিয়ে ক্লোজ দিয়ে দেবে, এটাকে আমরা বলি মর্নিং স্টার, এটাকে আমরা অনেক সহজ ভাষায় বলি মর্নিং স্টার। বাট এই যে মর্নিং স্টার ভ্যালিড কি ভ্যালিড নয়, এই মর্নিং স্টার ভ্যালিড অর নট ভ্যালিড, এটা আমাকে কে বলবে? এটা আমাকে বলবে ভলিউম। ইন জেনারেল তোমরা যদি অনেক সময় ট্রেড করতে যাও, মানে এইরকম ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দিয়ে মর্নিং স্টার দেখো তোমার কাজ করছে না বা ইনভ্যালিড হয়ে যাচ্ছে, এটা অনেক সময় হয়ে থাকে, রাইট। বাট এই যে মর্নিং স্টার, এটা আমার ভ্যালিড কি ভ্যালিড নয়, দ্যাট উইল বি ডিফাইন্ড, দ্যাট উইল বি ক্লাসিফাইড, দ্যাট উইল বি আইডেন্টিফাইড মোর প্রিসাইসলি বাই ভলিউম। ওটা আমরা ভলিউমে দেখিয়ে দেবো যে এই যে আমার মর্নিং স্টার হলো, এই যে আমার আগে যে কথাটা বলছে এনগালফিং ক্যান্ডেলস্টিক্স হলো, এটা কি ভ্যালিড না ভ্যালিড নয়, এটা আমাকে বলবে ভলিউম। ওই জন্য ভলিউম খুব ইম্পর্টেন্ট। আমরা বাকিদের কি হবে, বাকিরা যারা ভলিউম সেখানে তারা এখান থেকে ট্রেড নিয়ে নেবে, দেখবে নিজের ক্যান্ডেলে এসএল খেয়ে নিচ্ছে। বাট আমাদের ক্ষেত্রে ওইটা প্রবাবিলিটি অনেক হাই হয়ে যাবে যখন আমরা ভলিউম শিখবো। 100% মার্কেটে কিছু নয়, বাট তোমার অ্যাকুরেসি অনেক বেটার হবে, রাইট। এটা আর একটা ক্যান্ডেলস্টিক দিয়ে শেষ করছে, মানে এটা হলো তোমার মানে মর্নিং স্টার। তাহলে ইভিনিং স্টারটা কি হবে, ঠিক উল্টো হবে। ইভিনিং স্টারটা কি হবে, ওটা আমরা নাহলে ইভিনিং স্টার মর্নিং স্টার একবার রিভাইজ করে পরে ক্লাস আমরা বাকি সেশনগুলোকে আমরা মানে কন্টিনিউ করবো, রাইট। ওকে, ক্লাস অনেক বড় হয়ে গেছে, আমি চেষ্টা করবো শর্টকাটে বোঝানোর জন্য, তবে কঠিন বিষয় তো। আর ফরেক্সের জন্য আসলে অনেক কিছু শিখতে হয়, আর ফরেক্স ট্রেডিং করার জন্য এর আগেও বলছি যে অনেক পড়াশোনা করতে হয়, তো সেই ক্ষেত্রে ক্লাসগুলো একটু বড় হচ্ছে। এটা আসলে আপনারা ধৈর্য সহকারে যদি করতে পারেন, আর ক্লাস এরকমই হয়, বিশেষ করে ফরেক্স ট্রেডিং এর ক্লাসগুলো এরকমই হয়। তো সর্বোপরি একটা জিনিস মাথায় রাখতে হবে, নলেজ যেটা দেওয়া হচ্ছে এটা নেবেন, মার্কেটে প্র্যাকটিস করবেন উইদাউট ইনভেস্ট। প্রথমে কোনো ইনভেস্ট করার দরকার নেই, আগে দেখবেন, প্র্যাকটিস করবেন, ছোট ছোট লটে ট্রেড নেবেন। আর সবচেয়ে মজার বিষয়, আমি এখন যেটা শেখাবো এই টপিকের ভিতরে, এই টপিকটা পড়ে, এখানে আমি এখন যেটা শেখাবো সেটা হচ্ছে যে আমরা বাইনারি যারা ট্রেডার কীভাবে ট্রেড করি, এবং কন্টিনিউ একটা প্রশ্ন বারবার করেন, ভাই মোমেন্টাম ধরবো কীভাবে, ব্যাক টু ব্যাক 3টা 4টা 5টা ট্রেড আপনি যে নেন, ব্যাক টু ব্যাক প্রফিট হয় 3টা 4টা 5টা, কীভাবে নেন এটা আমি দেখাই বা বলি। প্রথমত মনে করেন এটা একটা স্ট্রং সাপোর্ট লেভেল, এখান থেকে মার্কেট আপ ট্রেন্ড চালু করছে,
বড় বড় মনে করেন 3টা বা 4টা ক্যান্ডেল তৈরি হয়ে গেছে, এইখানে তো আপনি ট্রেড নিতে পারবেন না। তো এইখানে আপনাকে ফেয়ার ভ্যালু গ্যাপ যেটা, এটা যদি শিখা থাকে বা এটা যদি জানা থাকে, এটা আমি পরবর্তীতে পরের ক্লাসে শেখাবো। কিন্তু আমি জাস্ট এখন থিওরিটা বলে দিচ্ছি যে আমরা ব্যাক টু ব্যাক ট্রেড কোথায় থেকে নিতে পারবো। বিশেষ করে আমি এটা ব্যাপক প্র্যাকটিস করছি, এখান থেকে মার্কেট প্রচুর পরিমাণে কাজ করে, মানে অনেক ভালো কাজ করে। মনে করেন মার্কেট এখান থেকে এসে এই জায়গা থেকে এখন সাপোর্ট নিয়ে আপনার মার্কেট ওঠা শুরু করবে, ঠিক আছে। মনে করেন মার্কেট ওঠা শুরু করলো, অ্যাঙ্গেল করলো, এই যে অ্যাঙ্গেল করলো, এইখান থেকে আপনি কন্টিনিউ শুরু করবেন এই লেভেল পর্যন্ত। মিনিমাম এখানে আপনি 4টা বা 5টা, যদি মার্কেট হাই ভলাটাইল থাকে, হাই বায়ার্স থাকে, তাহলে 2টা ক্যান্ডেলেই ফিল আপ হয়ে যাবে। যদি ফিল আপ না হয়, এইরকম ছোট ছোট ক্যান্ডেল যদি তৈরি হয়, তাহলে আপনি মার্কেটের সাথে কন্টিনিউ করবেন। বুম, কম করে হলো 4টা 5টা ট্রেড আপনি ইজিলি পাবেন। আর আরেকটা বিষয় যেটা হচ্ছে স্ট্রং পয়েন্ট প্লাস সাপোর্ট লেভেল মিলায়া বারবার মার্কেট দেখা যাচ্ছে এখান থেকে রিজেকশনে উপরে যাচ্ছে, এবং এখানে একটা স্ট্রং প্রাইস আছে 1,000, 7,000। এই জায়গা থেকে যদি কোনো মার্কেট ক্যান্ডেল অ্যাঙ্গেল করে, বুলিশ অ্যাঙ্গেল কিং তৈরি হয়, তাহলে আপনি এখান থেকেও মনে করেন আপে মোটামুটি 3টা 4টা ট্রেড পাবেন। এটা কিন্তু মারাত্মক লেভেলের কাজ করে। আর এটা আপনাদের শিট ফলো করতে, আমার শিট ফলো করে যদি করেন, এটা ইজিলি কিন্তু এটা হয়ে যাবে আপনাদের। দেখা যাচ্ছে যে 10 মিনিটের ভিতরে আপনার শিট কমপ্লিট হয়ে যাবে উইদাউট রিস্ক, জাস্ট মোমেন্টটা ফলো করবেন। একদম আপ ক্যান্ডেল শুরু হয়েছে। আর একটা বিষয় আমি এর আগে বলছি যে যখন কোনো মোমেন্টামে এরকম ছোট ছোট স্পিনিং ক্যান্ডেল তৈরি করে, তখন কিন্তু মার্কেট কন্টিনিউ থাকে। ক্যান্ডেলগুলা এইরকম ব্যাক টু ব্যাক তৈরি হয়। এটা আসলে বাইনারির জন্য বলতেছি, বাইনারিতে আমাদের এগুলো কালার ম্যাচ করে, মানে কালারই হচ্ছে মেন। ক্যান্ডেল কোথায় ক্লোজ হলো ওটা বিষয় না, আমরা এন্ট্রি কোথায় নিচ্ছি এটা মেন বিষয়। 1 মিনিটের খেলা, তো এখানে আসলে অল্প ব্যালেন্সে শর্ট টাইমে আপনি ভালো একটা অ্যামাউন্ট আর্ন করতে পারবেন, কিন্তু ফরেক্সে এত ধৈর্য পাবেন না ছোট ব্যালেন্সে। তো এই জন্য আমি জাস্ট এটাতে আপনাদের ফোকাস করাচ্ছি যে এটাতে আপনি ভালো একটা প্রফিট বের করে নিতে পারবেন। যে সিস্টেমটা বললাম, এটা আপ এবং ডাউনে সেম সিস্টেম, ঠিক আছে। তো আজকের ক্লাস অনেক বড় হয়ে গেছে, ইনশাল্লাহ আগামী ক্লাস আবার দেখা হবে। তো যদি কারো কোনো প্রশ্ন থাকে, চ্যাট বক্স অফ করে রাখছি কেন জানেন? কিছু চুতিয়া আছে, হ্যাঁ, যারা এসে তাদের গ্রুপ শেয়ার করে, গ্রুপ লিঙ্ক শেয়ার করে এবং উল্টাপাল্টা কথাবার্তা বলে এবং প্রত্যেককে মেসেজ করে। এদের জন্য চ্যাট বক্স অফ রাখা হয়েছে, না ছাড়া চ্যাট বক্স চালু রাখতাম। আজকে সত্য কথা বিষয়গুলো নেওয়ার চেষ্টা করবেন। আমার জীবন থেকে অনেক শিক্ষা আমি গ্রহণ করছি, এজন্য আপনাদেরকেও দেওয়ার চেষ্টা করি। মানুষের জীবনে ভুল হয়, আর ভুল থেকে যদি কেউ শিক্ষা গ্রহণ করে, তো ওটাই হচ্ছে প্রকৃতি মানুষ। এই জন্য আপনার ভুল বারবার হবে, কিন্তু বারবার যদি একই ভুল করতে পারেন তাহলে সমস্যা। আপনি এক ভুল 3বার 4বার করছেন, তারপরেও যদি আপনি সংশোধ না হন, যদি ওই ভুল থেকে শিক্ষা না নেন, তাহলে আপনি মানুষের কাতারেই পড়েন না, এটা মাথায় রাখবেন। আর ট্রেডিং জগতে মানুষ বারবার একই ভুল করে, এই ভুল থেকে যদি শিক্ষা নিয়ে নিজেকে মডিফাই করতে পারেন, তাহলে লাইফ সেট। তো যে জিনিসটা বুঝাইলাম, এভাবে আপনারা মোমেন্টামে ব্যাক টু ব্যাক আপনাদের শিট ফলো করে আপনার সেশন কমপ্লিট করতে পারবেন। পার ডে 3টা করে সেশন করেন, তাহলে হচ্ছে আপনাদের কাছে 10 দিনে 30টা হবে, 1 মাসে 3টা সেশন ইজিলি। লস প্রফিট বাদ দিয়ে $500 মতো ইনকাম থাকবে মাত্র $100 ইনভেস্ট করে। এটা কিন্তু বহুত প্র্যাকটিস করা একটা জিনিস, আপনাদেরকে আমি লাইভে দেখাইছি। আমি লাইভে কিছুদিন ট্রেড নিয়েও করে দিছি, কিন্তু আসলে এখন ব্যস্ততার কারণে ব্যবসাপাতি নিয়ে, ট্রেডিং নিয়ে ওইভাবে লাইভে এসে কন্টিনিউ মনে করেন আপনাদের সাথে ট্রেড করা পসিবল হয় না। তো এই জন্য আমি প্রিমিয়াম কোর্সের ব্যবস্থা করছি। আমি নিজে না করাতে পারলেও যে করাতে পারবে, বুঝাতে পারবে, তাকে নিয়ে আসছি। আমার একটাই উদ্দেশ্য, আপনারা শিখেন, বুঝেন। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। কারো যদি কোনো সমস্যা থাকে, বুঝতে অসুবিধা হয়, টেলিগ্রামে মেসেজ করবেন, ইনশাল্লাহ বুঝাই দিব। ঠিক আছে, আল্লাহ হাফেজ।